হে গাইস, কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ চারপাশটা কেমন। আর একটু আগে মেঘলা মেঘলা করছিল, এখনই রোডটা বেরোলো, একটু আগে রোডটা বেরোলো। একটু আগে মেঘলা মেঘলা করছিল, বৃষ্টিও পড়ছিল টুপটাপ করে। তো গাইস, আমি এখন উঠেছি আমাদের ছাদে যে টিং লাগানো আছে সিঁড়ির ওপরে, ওর উপরে উঠেছি। গাইস, ওপর থেকে ভিউটা দেখো। গাইস, এই দেখো গাছটা দেখো, কত সুন্দর সুন্দর আম হয়েছে, কিন্তু আমগুলো খুব টক, খাওয়া যায় না। দেখি মনে হচ্ছে খুব মিষ্টি হবে, কিন্তু পাকার সময় টক, কাঁচাতেও টক এই আমগুলো। A few moments later. গাইস, আমরা চলে এসেছি এরকম একটা জায়গায়। দেখতে পাচ্ছি চারিপাশে সব ধান আর ধান। আর কদিন আগে আমি ধান নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম ধান ভুঁয়ে মাঠে এসে, তখন তো ধানের শীষ হয়নি। এখন দেখো ধানে দেখো শীষ হয়ে গেছে দেখো। আর কদিন পরে ধান ফুলিয়ে যাবে। এখন আমরা যাবো খেলার মাঠে। হ্যালো, কোথায় আছিস? না, খেলা করছিলাম তো। আর আকাশটা পুরো তো মেঘলা মেঘলা, রোদ নেই সেরকম, কিন্তু সেই লাগছে। গাইস, এই মাঠটা দেখো পুরো ফাঁকা আছে। এই যে মানে পাট লাগাবে, পাট লাগানো হয়ে গেছে অলরেডি। আর যখন বড় হবে তখন দেখবে ওই মাছটা পুরো সবুজ সবুজ লাগবে। আর এই পাশটা হচ্ছে আমাদের খেলার মাঠ। আর দেখতে হচ্ছে সামনে একটা ভাই যাচ্ছে, হচ্ছে আমার টিমের লোক। গাইস, এই পাশটা দেখতে পুকুর, পুকুরে সেরকম জল নেই। বর্ষার সময় পুরো জল পুরো ওভারলোড হয়ে যায়, পুকুরে মাছও নেই সেরকম। আর ওই সামনে আমাদের খেলার মাঠটা দেখতে হচ্ছে বার। আর এই পাশটায় দেখো বাঁশঝাড়। খেলার মাঠটা নতুন মাঠ আমাদের, এটা মাঠ ছিল না আগে, যেহেতু এই মাঠটা 6 মাস হয়েছে তৈরি করেছে সমান সমান করে খেলা করার জন্য। মাঠটা ঘাস হয়েছে ভালোই। তো গাইস, মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছেলে ভাই ভাই খেলা করছে এই পাশটায়। আর এই পাশটা আছে দেখো, মাঠে ঘাস ছিল না, ঘাস টাস হয়েছে। অনেকদিন পরে খেলার মাঠে আসলাম, তাও 2 মাস আসেনি খেলার মাঠে। বাবলা কাটাটা সরা জায়গা দিলে বল এসে লিক হয়ে যাবে, তাই জন্য বাবলা কাটাটা সরিয়ে দিচ্ছে। আর আমাদের মেসি, ও মেসি না রোনাল্ডো দেখো, ও ও ও নেইমার তো, ওরে বা এবার ম্যান ছিল কোথায়? ওরে বা, ওরে স্কেল দেখো ভাই গাইস পায়ের। গরুগুলো নামিয়ে দিয়েছে মাঠে, পার হচ্ছে। দাদা গরুগুলো পার হয়ে যাক আগে। তো গাইস, ওপর থেকে খেলার মাঠে ভিউটা দেখাবো। আমাদের খেলার মাঠটা এরকম 5 সাইড হবে খেলার মাঠটা। মাঠে এখনো ঘাস হয়নি, বালি তো। তো গাইস, 1 মাস পরে বলে হাত দিচ্ছি, শট মারতে পারি না। দেখা যাক কালকে শটে বল করতে পারি না, পারিনি। গোল হবে, গোল গোল। ও শিট, এখনই গোল হতে গোলটা হলো না। এই মাত্র খেলা কমপ্লিট করলাম। আর খেলা কমপ্লিট করার পরে দেখো থোবড়াটা দেখো, খেলা করা যত খাটনি। 2 মাস আগে খেলা ছেড়ে দিয়েছিলাম, 2 মাস পরে খেলা করলাম বাবা। ও গাইস, এই দেখো দেখি থোবড়া দেখো গাইস, খেলা করার পরে দেখো। খেলায় জিতলো কে? আমরা ছাড়া আবার কে? এই খেলায় জিতলো কে? আমরা ছাড়া আবার কে? The next day. গাইস, চলে এসেছি ভাইয়ের সেলুনে, এখন চুল কাটবো। চুলগুলো অনেক ভালো, সামনে অনেক বড় বড় হয়ে গেছে, চুলগুলো কাটতে হবে তাই। আরে এই আমার চুল কেটে দেবে এর সেলুন। তো গাইস, এখন এরকম লাগছে, চুল কাটার পরে দেখা যাক কেমন লাগে। মজা আয়েগা, মজা আয়েগা। যা গরম, চুল ছোট ছোট কই রাখা ভালো গরমকালে।
A few moments later. তো গাইস ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে। দেখো আগে কেমন লুকটা ছিল আর এখন দেখো, আগে মানুষের মতন ছিলাম এখন বান্দরের মতন লাগছে। পুরো বান্দর বানিয়ে দিয়েছে চুলটা কেটে। এই কি করছিস, আমাকে বান্দর করছিস কেন বল? বুড়ো বয়সে মেহেন্দি চুল কাটছে, মাকে দেখাও বলে। গাইস কমেন্ট করে জানাবা চুলটা কেটে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা, খারাপ লাগলেও কমেন্ট করবা। হ্যাঁ, A few moments later. চলে আসলাম খেলার মাঠে। খেলার মাঠ থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমরা যাবো নদীর পাড়ে। এই ধারে একটা নদী আছে, মানে মাঠের দিক দিয়ে। আমরা এখন যাবো মাঠের রাস্তা দিয়ে। আর এখন খেলছে ছোট ছোট বাচ্চারা। আমরা তো খেলি না, ওরাই খেলে এখন বেশিরভাগ, আমরা খেলি না। আর এই পাশে কালকে দেখাচ্ছিলাম এই পুকুরটা, এই পুকুরটা দেখো। তো গাইস তোমাদের একটা সেরা জিনিস দেখাচ্ছি। এই দেখো ভাই, সূর্যটা সেই লেভেলের লাগছে, একদম কি বলবো ভাই, সেই লেভেলে লাগছে। আর এদিকে রাস্তা, আর এদিকে ফাঁকা মাঠ। এই মাঠগুলো সব পাট বুনেছে, আর কদিন পরে পাট হয়ে যাবে। আর এধারে পুকুর, আর ওই পাশে আমাদের খেলার মাঠ। আর আগে যাচ্ছে দুটো ভাই। চলো যাওয়া যাক কলা বাগান। এদের কলা বাগান আছে। কি কলা? সিঙ্গাপুরি কলা। তোর কলাটা কত বড়? আমার বড় এইটুকু। চারিপাশে কলা বাগান। কলা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দুই সাইড দিয়ে। এই পাশে কলা বাগান, এই পাশে কলা বাগান। আমরা যাচ্ছি মাঝখান দিয়ে। তো যাই, নদী ধারে যেয়ে দেখা হবে, দেখাবো নদীটা কেমন কি। তো গাইস আমরা চলে এসেছি নদীতে। আর দেখো সামনে মেশিনে করে জল দিচ্ছে পাটে। আর এই পাশে একটা নদী ধারে একটা গর্ত কেটে রেখেছে, যেন মাছগুলো এই পাশে চলে আসে আর বেচতে পারে। আর এখানে একটা বট গাছ। গাইস আমরা নদীতে চলে এসেছি। নদী দেখো, এই পাশে 5টা নৌকা আছে, কিন্তু চলছে না, কেউ চালানোর লোক নেই। নৌকা চাপবো, কিন্তু নদীতে দেখো জল নেই। আবার এই পাশটায়, ওই পাশটাতে আমি শিখেছি পুরো, এই পাশটা নদীতে জল আছে অনেকটাই। এই আমাদের এই পাশটাতে জলই নেই। আর ওই দেখো ওই পারে একটা দূরে একটা নৌকা, ওই দেখো মাছ হচ্ছে কাকাটা, দেখতে পাচ্ছ। আর ওই পারে দেখো জল তোলা বোট। আর আমাদের গ্রামে এর চেয়ে ভালো, মানে ভালো জায়গা নেই। আমাদের গ্রামে এটা হচ্ছে ভালো জায়গা। এই নদীর পাড়, এই কোনো জায়গায় মন্দির, নদীর পাড়, এইসব জায়গায় আছে গ্রামে। আর শহরে কিন্তু এইসব নেই। তাই গ্রামে, যেখানে আমাদের গ্রামে এই জায়গাগুলো আমাদের জন্য ভালো, তাই আমরা এখানে আসি ঘুরতে। তাই মনে করলাম আসলে এটা ব্লগেই বানাই তোমাদের জন্য। তো বানালাম। ওই দেখো দেখো পানাতে ফুল হয়েছে, দেখো দেখো পানাতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা, ভাইয়ের পাশে থাকবা, যেন তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে। আর ভিডিওটা মনে হয় একটু বড় করবো, কিন্তু সূর্য হচ্ছে যেহেতু ডুবে গেছে, ভিডিওটা কোয়ালিটি অত ভালো আসছে না। তাই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।